একটা জমির দাম 1 টাকা? কি শুনে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই ঘটেছে বিহারের ভাগলপুরে। আদানি পাওয়ার লিমিটেড বিহারের ভাগলপুর জেলার পীরপৈন্তি এলাকায় 1020 একর জমি পেয়েছে মাত্র প্রতি একর 1 টাকা ভাড়ায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো 33 বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই জমিতে গড়ে উঠবে এক বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, ক্ষমতা হবে 2400 মেগাওয়াট, আর এই প্রকল্পে বিনিয়োগ হবে প্রায় $3 বিলিয়ন, অর্থাৎ প্রায় 26,400 কোটি টাকা। বিহার সরকার দাবি করছে এই প্রকল্পে 8,000 থেকে 10,000 মানুষের কর্মসংস্থান হবে। বিদ্যুতের জন্য স্বাক্ষরিত হয়েছে 25 বছরের চুক্তি, যেখানে বিহারকে বিদ্যুৎ কিনতে হবে প্রতি ইউনিট 6 টাকা 75 পয়সা দরে। কিন্তু এখানেই শুরু বিতর্ক। বিরোধী দল কংগ্রেস অভিযোগ করছে এটা আসলে জমি লুট। তারা বলছে সরকার গ্রামবাসীদের জোর করে জমি ছাড়াতে বাধ্য করেছে। সরকার জমিকে অকৃষি জমি বলে দাবি করছে, কিন্তু পরিবেশবিদরা বলছেন এখানে আছে 10 লক্ষেরও বেশি গাছ, তাই শুধু জমি নয়, হারিয়ে যাচ্ছে প্রকৃতির ফুসফুসও। এটাই প্রথম নয়, এর আগেও 2014 সালে গুজরাটে আদানি গ্রুপ প্রতি বর্গমিটার মাত্র 1 টাকা থেকে 32 টাকায় জমি পেয়েছিল। তখন উঠেছিল একই প্রশ্ন, এত বড় বড় কর্পোরেটকে এত সস্তায় জমি কেন দেওয়া হচ্ছে? স্থানীয় এক ব্যক্তি বলছেন, আমাদের জমি নষ্ট হলো, কিন্তু চাকরি কি আমরা সত্যিই পাবো, নাকি বাইরে থেকে লোক আনা হবে? এখন প্রশ্ন উঠছে, এটা কি সত্যি বিহারের উন্নয়নের বড় পদক্ষেপ, নাকি কর্পোরেটকে সুবিধা দিয়ে জনগণের জমি কেড়ে নেওয়ার নতুন খেলা? সে উত্তর সময় দেবে। 1 টাকায় জমি, 1000 কোটি টাকার বিনিয়োগ, আর হাজারো বিতর্ক। ভাগলপুরের এই ঘটনা শুধু বিহারের নয়, সারা দেশের সামনে বড় প্রশ্ন তুলে ধরছে। উন্নয়নের নামে কি সত্যি সাধারণ মানুষ জিতছে, নাকি হারাচ্ছে?